মাঝে মাঝে ভাবি, আল্লাহ চাইলে আমার সমস্যাগুলো সমাধান করতে কতক্ষণ। আল্লাহ তো সব ব্যাপারেই অবগত আছেন। আল্লাহ জানেন আমি কতটুকু সহ্য করতে পারবো আর কতটুকু না। যা হচ্ছে হোক, কোনো অভিযোগ নেই। আমার চেয়েও কত বিশাল সমস্যা নিয়ে মানুষ দিন কাটায়। আল্লাহ যেদিন ভালো মনে করবেন ওই দিন এক নিমিষে আমার সকল সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ ভরসা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো আলহামদুলিল্লাহ, বাড়ির নিজের হাতের রোপণ করা পেঁয়াজ রসুন দিয়ে আজকে রান্না করব। যেহেতু এবারে আমরা প্রথম পেঁয়াজ রসুন বুনেছি, তাই আমার কাছে অনেক ভালো লাগতেছে যে নিজের হাতে লাগানো শাকসবজি পেঁয়াজ রসুন ক্ষেত থেকে তুলে টাটকা টাটকা রান্না করার মজাই আলাদা। যদিও এখানে হয়তোবা অনেকেই মনে করতে পারেন যে কি একটু পেঁয়াজ লাগাইছে, কিন্তু আমার কাছে এতটুকুই অনেক কিছু মনে হচ্ছে। আমরা শুধু নিজেরাই বাড়ির খাওয়ার জন্য অল্প একটু করে বুনে দিয়েছি, যে দেখি হচ্ছে কিনা। যেহেতু এখানে নতুন করে মাটি ফালাইছি, তাই পরীক্ষামূলক অল্প একটু করে সবকিছু বুনে দিয়েছিলাম। তো আজকে আমি কচু ভর্তা আর পুঁই শাক আলু মুসুর ডাল দিয়ে রান্না করেছি। রান্না করেই খাওয়া দাওয়া শেষ করে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় প্লেট বাটিগুলো মেজে ধুয়ে নিয়েছি, আর এখন ভাতের পাতিল আর কড়াইটা মেজে নিচ্ছি। প্রতিদিনে এভাবে সকালে ভাত খাওয়ার পর সবগুলো থালা বাসন আমি এভাবে করে মেজে রেখে দিই। আমার মনে যে সবগুলো থালা বাসন মানে যে রান্নার পরে যতগুলো থালা বাসন হয় সবগুলো এভাবে করে মেজে রাখলে নিজেকে অনেক হালকা মনে হয়। আর এটা হয়তোবা অধিকাংশ গৃহিণী আপুদের সবার কাছেই মনে হয়, ঠিক না? তো আজকে কিছু গাছের পরিচর্যা করার জন্য চলে এসেছি। এইখানে আমি কিছু ওয়ান টাইম গ্লাসের মধ্যে পুত্তলিকা আর টাইম ফুলের গাছ লাগিয়ে নিচ্ছি। তো এই কাজটা আমি অনেক দিন ধরে করতে চাচ্ছিলাম, কিন্তু কাজের চাপে আর করা হচ্ছিল না। তো আজকে সব কাজ বাদ দিয়ে এই কাজটাই আগে করতেছি। তো আমি এখানে একসাথে দুই প্রকারের গাছ দিয়েছি, কারণ একসাথে যখন দুই প্রকারের ফুল ফুটবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। তো আমার এই গাছ লাগানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই যে ফুলের গাছটা এখন পানি দিচ্ছি, আমি এই গাছটার নাম জানি না কি ফুলের গাছ এটা। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো এইটা একটা লতা জাতীয় গাছ। এর লতা অনেক বড় হয়, যেটা হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এরপর চলে আসলাম গরুর কাছে। এখন গোবরগুলো পরিষ্কার করে নিব, আর এরপরে গরুকে পানি খাওয়াবো। এইখানে সকাল থেকে গরুর যেগুলো গোবর জমা হয়ে থাকে ওইগুলো গোবর এখানে রেখে দেই, আর গোসলের আগে এগুলো পরিষ্কার করে নেই। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে একটি আরো নতুন ভিডিও মেক করার অনুপ্রেরণা যোগাবে। তাই আমি আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন। তো এই যে চলে আসলাম গরুকে পানি খাওয়ানোর জন্য। গরুর জন্য এখনো গরম পানি করতে হচ্ছে, যেহেতু এবার আবহাওয়াটা একটু অন্যরকম, তাই গরুকে এখনো আমরা গরম পানি খাওয়াচ্ছি। কারণ গরু ঠান্ডা পানি খেতেই চাচ্ছে না। কষ্ট হইলেও আমি গরম পানি করেই খাওয়াচ্ছি। তো এখন রান্নাঘরের চুলার মধ্যেই পানিটা গরম করে নেই। আগে তো হয়তোবা আপনারা দেখেছিলেন যে আমি বাইরে পানি গরম করি, এখন আর বাইরে গরম করতেছি না, তাই চুলার মধ্যে এই গরম পানিটা করে নিয়েছি।
তো আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।